কিভাবে বাচ্চাদের যোগ শেখালে বাচ্চারা খুব তাড়াতাড়ি যোগ শিখে যাবে আর ভবিষ্যতে বড় বড় অঙ্ক করার সময় কোনো ভুল করবে না, এমনকি বুদ্ধির অঙ্ক করার সময়ও কোনো রকম ভুল করবে না, সেই বিষয় নিয়েই আমার ভিডিওতে আলোচনা হচ্ছে। আমি আগেই বলেছিলাম এই টপিকের ওপরে আমি টোটাল 10টা ভিডিও বানাবো, তার মধ্যে প্রথম ভিডিওটা আগেই আপলোড হয়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ড ভিডিও, এরপরে আরো 8টা ভিডিও আসবে। যদি প্রথম ভিডিওটা তোমরা দেখে না থাকো তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই ফার্স্ট ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। এইটা হচ্ছে সেকেন্ড ভিডিও। এই ভিডিওর পরে আরো 8টা ভিডিও আসবে যেখানে কিনা আমরা খুব সহজ উপায়ে কিভাবে বাচ্চাদের যোগ শেখানো যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও। তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এটা হচ্ছে যোগের ধারণার উপরে সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওর লিংক আমি দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশনে। এরপরে আরো 8খানা ভিডিও আসবে যেখানে কিনা আমরা শিখবো কিভাবে সহজ উপায়ে বাচ্চাদেরকে যোগ শেখানো যায়। আজকের ডেট হচ্ছে 23rd আগস্ট 2026। আচ্ছা, তো আজকে আমরা শিখবো এসো গাঁট গুণে যোগ করতে শিখি। এই ভিডিওতে আমরা গাঁট গুণে যোগ করতে শিখবো। আগের ভিডিওতে আমরা ছবি দেখে যোগ করতে শিখেছিলাম। প্রথমে ছবি দেখে কতগুলো ছবি আছে সেটা আমরা প্রথমে গুনতে শিখেছিলাম, তারপরে দুটো পাশাপাশি ঘরে কতগুলো ছবি আছে সেটা আমরা যোগ করতে শিখেছিলাম। আগের ভিডিওতে পুরোটাই ছবি দেখে আমরা শিখেছিলাম, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ছবি দেখে কিছু শিখবো না, আমরা দুটো সংখ্যা আমরা এখানে যোগ করতে শিখবো। তাহলে প্রথম প্রশ্ন, যোগ করার সময় গাঁট গোনা কেন প্রয়োজন? যোগ করার সময় আমরা কেন গাঁট গুনবো সেটা আগে বুঝতে হবে। খুব কম সময়ের মধ্যে অনেকগুলো অঙ্ক করার জন্য এবং ভবিষ্যতে বড় বড় অঙ্ক সহজে করে ফেলার জন্য গাঁট গুনে অঙ্ক করা উচিত। গাঁট গুনে আমরা যদি অঙ্ক করি, আমরা যদি বাচ্চাদেরকে এখন থেকেই গাঁট গুনে অঙ্ক করতে শেখাই তাহলে বাচ্চারা খুব সহজেই বড় বড় অঙ্ক করে ফেলে এবং বড় বড় অঙ্ক করার সময় কোনো ভুল করে না, আর খুব কম সময়ের মধ্যেই অঙ্ক করে ফেলতে পারে। সেই জন্য আমাদের এখন থেকেই বাচ্চাদের গাঁট গুনে অঙ্ক করা শেখানো উচিত। গাঁট গুনে কিভাবে যোগ করব, এসো গাঁট গুনে যোগ করে দেখি। তো প্রথমে গাঁট গুনে যোগ করার আগে আমরা গাঁট গুনে তো আমরা যোগ করব, কিন্তু তার আগে আমরা গাঁট গুনতে শিখবো। বাচ্চাদেরকে কিভাবে গাঁট গুনতে শেখাবো সেটা আগে আমরা শিখবো। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 এইভাবে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে গাঁট গোনা। কারণ কি, যে কোনো জিনিস শেখার মূল মাধ্যম হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস করলে সবকিছুই শেখা সম্ভব। তার জন্য প্রত্যেক দিন বাচ্চাদেরকে এইভাবে গাঁট গোনা শেখাতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 এইভাবে গাঁট গুনতে শেখাতে হবে। আর তার সাথে সাথে গাঁট গোনা শেখানোর পাশাপাশি তোমাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে আচ্ছা বলো তো 8 নম্বর গাঁট কোনটা। তখন দেখতে হবে যে বাচ্চারা না গুনেই 8 নম্বর গাঁট কোনটা সেটা বলতে পারছে কিনা। আচ্ছা বলো তো 10 নম্বর গাঁট কোনটা, না গুনেই 10 নম্বর গাঁট কোনটা সেটা বলতে পারছে কিনা। এটা একদিনে হবে না, তবে আস্তে আস্তে প্র্যাকটিস করলে এটা ঠিকই হবে। আস্তে আস্তে গুনতে হবে আর বলতে হবে বলো 4 নম্বর গাঁট কোনটা, না গুনে সেটা বলতে হবে যে এইটা 4 নম্বর গাঁট। বলো তো 5 নম্বর গাঁট কোনটা, না গুনে বলতে হবে এটা 5 নম্বর গাঁট। এইভাবে
বাচ্চাদেরকে গাঁট গোনা প্র্যাকটিস করাতে হবে, আর তার সাথে সাথে জিজ্ঞাসা করতে হবে যে আচ্ছা বলো তো 4 নম্বর গাঁট কোনটা, 3 নম্বর গাঁট কোনটা, 7 নম্বর গাঁট কোনটা, 9 নম্বর গাঁট কোনটা। এইভাবে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতে হবে, তাহলেই বাচ্চারা ভালোভাবে গাঁট গুনতে শিখবে, এবং কোন গাঁটটা কত নম্বর গাঁট সেটাও বাচ্চারা সহজেই বলে ফেলতে পারবে। আর সহজেই বলে ফেলতে পারলে গাঁট গুনে খুব কম সময়ের মধ্যেই বাচ্চারা অঙ্ক করতে পারবে। এবার চলো অঙ্ক শুরু করা যাক, একটুও সময় নষ্ট না করে। আর তোমরাও ভিডিওটা একটুও স্কিপ করবে না, কারণ কি ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। গাঁট গুনে কিভাবে যোগ করব, এসো গাঁট গুনে যোগ করে দেখি। তো প্রথমে এই যে 4 আর 5, বাচ্চাদেরকে প্রথমে যেভাবে যোগ শেখানো হতো সেটা হচ্ছে দাগ কেটে কেটে যোগ শেখানো হতো। যেরকম প্রথমে 4 আছে, অতএব 4টে দাগ, 1 2 3 4। তারপরে 5 আছে, মানে 5টা দাগ, 1 2 3 4 5। তারপরে টোটাল 1 2 3 4 5 6 7 8 9, মানে এটার উত্তর হবে 9। এইভাবে বাচ্চাদেরকে প্রথমে যোগ শেখানো হতো, প্রথমে এইভাবেই যোগ শেখানো হয়, এখনো হয়, এইভাবেই প্রথমে বাচ্চাদেরকে যোগ শেখানো হয়। তো এটা তো হলো প্রথম স্টেপ বাচ্চাদের যোগ শেখানোর, কিন্তু আস্তে আস্তে আমাদেরকে বড় বড় মানে বড় বড় সংখ্যা দিয়ে যোগ করা তো শেখাতে হবেই, তার সাথে গাঁট গুনেও যোগ করার প্র্যাকটিস করাতে হবে। কারণ কি এখানে 4 আর 5 আছে, তাই আমি দাগ কেটে যোগ করতে পারছি, কিন্তু এখানে যদি 14 আর 15 থাকতো বা 24 আর 25 থাকতো, তাহলে দাগ কেটে কেটে যোগ করা কিন্তু সম্ভব হতো না। সেই জন্যই এখন থেকেই আমাদের এইভাবে দাগ কেটে কেটে প্রথম প্রথম যোগ করলেও ঠিক আছে, কিন্তু যে যখন এইভাবে দাগ কেটে কেটে যোগ করা শিখে যাবে, তারপরেই গাঁট গুনে গুনে যোগ করা শেখানো উচিত। এবং যতদিন না ভালো করে গাঁট গুনতে শিখছে, ততদিন এইভাবে দাগ কেটে কেটে যোগ করলেও ঠিক আছে, কিন্তু গাঁট গোনা শিখে গেলে তারপরে গাঁট গুনিয়ে যোগ করানোটাই উচিত, এইভাবে দাগ কেটে যোগ করানোটা উচিত নয়। তাহলে যোগ কিভাবে করব? 6 নম্বর গাঁট কোনটা? এইটা হচ্ছে 6 নম্বর গাঁট। তাহলে 8, এখানে 8 আছে, 8-এর পর থেকে 6 নম্বর গাঁট অব্দি যাব। 8-এর পরে কি হয়? 8-এর পরে 9 হয়, 8-এর পরে 9 10 11 12 13 14 15, সরি ভুল হয়ে গেল, 8-এর পরে 6 নম্বর গাঁট অব্দি যাব। 8-এর পরে 9 10 11 12 13 14, 14 হচ্ছে, 6 নম্বর গাঁটে 14 হচ্ছে, তাই এখানে উত্তর হবে 14। পরেরটাও করি, 5 নম্বর গাঁট। 5 নম্বর গাঁট হচ্ছে আমার এইটা, তাহলে 5-এর পর থেকে গুনবো, 6 7 8 9 10, 5 নম্বর গাঁট 10, উত্তর হবে 10। 2-এর পর 3 থেকে 4 নম্বর গাঁট অব্দি, আমার 4 নম্বর গাঁট হচ্ছে এইটা, এইটা হচ্ছে 4 নম্বর গাঁট। তাহলে 2-এর পরে 3 4 5 6, উত্তর হবে 6। এইভাবেই বাচ্চাদেরকে শেখাতে হবে। 7-এর পরে 9 নম্বর গাঁট অব্দি গুনবো, 7-এর পরে 8 9 10 11 12 13 14 15 16, তাহলে উত্তর হবে 16। 6-এর পরে 7 8 9 10 11 12 13 14, উত্তর হবে 14। নিচে যে সংখ্যাটা থাকবে তার পরের সংখ্যা থেকে শুরু হবে, ওপরে যে সংখ্যাটা থাকবে সেই নম্বর গাঁট পর্যন্ত আমাদের যেতে হবে। সেই নম্বর গাঁটে যখন পৌঁছাবো তখন যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই এখানে বসাতে হবে। 2-এর পরে 5 নম্বর গাঁট অব্দি যাব, 2-এর পরে 3 4 5 6 7, 7 হচ্ছে, তাহলে 7 বসাবো। 1-এর পরে 2 3 4 5 6 7, 7 লিখবো। 4-এর পরে 5 6 7 8 9 10 11 12 13, 13 লিখবো। পুরোটাই প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে ততই শিখতে পারবে ভালো করে, এবং গাঁট গুনে, সেটা যেন এরকম দাগ কেটে না হয়, গাঁট গুনেই শিখতে হবে। 6-এর পরে 7 8, 8 হবে। 9-এর পরে 10 11, 11 হবে।
4-এর পরে 5, 6, 7, 8, 9, 10, 10 হবে। 6-এর পরে 7, 8, 9, 10, 11, 11 হবে। 2-এর পরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 হবে। এইভাবে যোগ করা শেখাতে হবে। যে সংখ্যাটা থাকবে তার পরের সংখ্যা থেকে এখান থেকে শুরু হবে, 1 নম্বর গাঁট থেকে শুরু হবে, ওপরে যে সংখ্যাটা থাকবে সেই নম্বর গাঁট পর্যন্ত। যেমন এখানে 4 আছে, 4-এর পরে আমি 5 থেকে শুরু করব, ওপরে 6 আছে, 6 নম্বর গাঁট অব্দি আমি যাব। 4-এর পরে 5, 6, 7, 8, 9, 10, 6 নম্বর গাঁটে থামলাম, 10 হচ্ছে, তাই উত্তরও 10 হবে। এইভাবেই করতে হবে। তা বাচ্চাদের যেহেতু পাশাপাশি যোগ থাকে সেই জন্য আমি কটা পাশাপাশি যোগও এখানে লিখেছি, সেটাও কিন্তু একইভাবেই হবে। ডান দিক থেকে বাঁ দিকে যেতে হবে। এটা যেমন নিচ থেকে উপরে গেছি, এটা বাঁ দিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে যেতে হবে। 5-এর পরে 6, 7, 8, 9, 2-এর পরে 3, 4, 5, 6, 7, 8, 4-এর পরে 5, 6, 7, 8, 6-এর পরে 7, 5-এর পরে 6, 7, 8, 9, 10, 8-এর পরে 9, 10, 11, 12, 3-এর পরে 4, 5, 6, 7, 8, 9, 7-এর পরে 8, 9, 1-এর পরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9 নম্বর গাঁট 10, 6-এর পরে 7, 8, 9, 10, 11, 12, 12 হচ্ছে। তো এইভাবেই করতে হবে। ওপর থেকে নিচে যখন করব, ওপর থেকে নিচে যখন করব তখন নিচ থেকে ওপরে যেতে হবে। নিচে যে সংখ্যাটা থাকবে তার পরের সংখ্যা থেকে আমি শুরু করব, ওপরে যে সংখ্যাটা থাকবে সেই নম্বর গাঁট পর্যন্ত। যেমন 9 আছে, 9-এর পরে 10 থেকে আমি শুরু করব, ওপরে 2 আছে, 2 নম্বর গাঁট পর্যন্ত। আর এরকম পাশাপাশি যখন থাকবে তখন ডান দিক থেকে বাঁ দিকে যাব। যেমন 5 আছে, 5-এর পরে আমি 6 থেকে শুরু করব, 4 আছে, 4 নম্বর গাঁট অব্দি যাব। 5-এর পর 5 আছে, 5-এর পরে 6, 7, 8, 9, উত্তর 9 হবে। এইভাবেই হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমাদের যোগের ধারণার উপরে সেকেন্ড ভিডিও এখানেই শেষ হলো। এখানে আমরা গাঁট কিভাবে গুনতে হয় সেটা শিখলাম, আর তার সাথে গাঁট গুনে গুনে কিভাবে যোগ করতে হয় সেটাও আমরা শিখলাম। এটা হচ্ছে আমার যোগের ধারণার ওপরে সেকেন্ড ভিডিও। আমি টোটাল 10টা ভিডিও বানাবো বলে ঠিক করেছি, আর এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও। এরপরে আরো 8খানা ভিডিও আসবে। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিতে হবে। তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। এরপরে যোগের ধারণার ওপরে থার্ড ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।